আসসালামু আলাইকুম। আজকে সকালটা ছিল অন্যরকম। মেয়েকে নিয়ে বের হয়ে যাচ্ছি। মেয়ের আজকে পরীক্ষা। মামে রওনা দিয়ে দিয়েছি সকাল 9টার মধ্যে বাসা থেকে বের হয়ে গিয়ে 10:30টায় গেট ক্লোজিং টাইম। মেয়েকে জিজ্ঞেস করলাম সব কিছু ঠিকভাবে নিয়েছো কি না। মেয়ে বললো হ্যাঁ, সব কিছু ঠিকভাবে নিয়েছি। রিক্সা থামলো মোহাম্মদপুর টোকিও স্কয়ারের সামনে। আমরা এখন ঢুকবো না, আমরা আরও পরে ঢুকবো। আমরা গ্রাউন্ড ফ্লোরে আগোড়ার এখানে চলে আসছি। আমি একটু আগোড়ার মধ্যে ঘুরলাম, দেখলাম কিছু নেওয়া যায় কি না। এর মধ্যে মেয়ের ভিতরে ঢোকার টাইম হয়ে গেল। মেয়ে ঢুকছে, আরও বাকি বাচ্চারা সবাই ঢুকছিল। সবাই সবাই বাচ্চাদের জন্য দোয়া করবেন। যারা এবার পরীক্ষা দিচ্ছিল সেই পরীক্ষার্থীদের জন্য সবাই দোয়া করবেন, তারা যেন ভালো একটা রেজাল্ট করে বের। সব বাচ্চারা ভিতরে ঢুকছে, আমার মেয়েও ঢুকে গিয়েছে। আমি এখান থেকে রিক্সা নিয়ে চলে যাচ্ছি ইকবাল রোড। আমি যাব আমার ফ্রেন্ডের বাসায়, ওখানে যেয়ে বসবো, ওর সাথে কিছুক্ষণ সময় কাটাবো। অনেক দিন হয়েছে আসা হয় না, তাই চিন্তা করলাম ওর সাথে একটু দেখা করি। ওর সাথে দেখা করে তারপরে আমাকে রিক্সা করে দিল ওর ছেলে। ও রিক্সা নিয়েছে অন্য একটা, আমি ওকে হাত নাড়ালাম। দেখেন কত আম, কত কিছু, মিষ্টি মিষ্টি রোদ। মেয়ের পরীক্ষা 1.5 ঘন্টার, 11টা থেকে 12:30। আমি 12টার দিকে বাসা থেকে বের হয়ে গেলাম। এতে চলে আসছি টোকিও স্কয়ারের সামনে। দেখেন কত গার্জিয়ানদের ভিড়, আজকে মার্কেট বন্ধ। আমিও ওয়েট করছিলাম নেমে মেয়ের জন্য। ওই তো মেয়ে বের হয়ে আসছে, অনেক স্টুডেন্টই বের হচ্ছে, আমার মেয়েও বের হয়ে গিয়েছে। মেয়েকে জিজ্ঞেস করলাম পরীক্ষা কেমন হয়েছে। সে বলল পেপার অনেক হার্ড ছিল। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। মা মেয়ে রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে। একই জায়গায় প্রায় 15 মিনিট ধরে বসেছিলাম, এত জ্যাম ছিল। বাসায় আসতে আসতে 2:30 বেজে গিয়েছে। ফ্রেশ হয়ে গোসল করে নামাজ পড়ে টেবিলে এসে দেখি আমার ছোট বোন আমার জন্য খুদের ভাকা আর ভর্তা পাঠিয়েছে। সাথে ছিল ডিমের দু পেঁয়াজি, এটাও বোন পাঠিয়েছে। আমার এই ধরনের ডিমের দু পেঁয়াজি খুব ভালো লাগে। ভর্তার মধ্যে ছিল আলু ভর্তা, ডাল ভর্তা, আর ছিল বাগারের শুটকি ভর্তা। সাথে ছিল চ্যাপা শুটকি শুকনো মরিচ দিয়ে বাটা। এটা হলো গিয়ে বিকালের দিকে। হঠাৎ করে আমার ময়দা আর চিনি দিয়ে এই ছোট ছোট পিঠাগুলো তেলের খেতে মন চাচ্ছিল। আমি আমার বোনকে বললাম যে একটু বানিয়ে দাও, তো দুই বোন মিলে এটা খাচ্ছিলাম। রাতে চলে এসেছি রান্নাঘরে। আজকে রাতের চিকেন চিজ পাস্তা রান্না করব, সেটাই রান্না করতে চলে এসেছি। দুপুরে বেশ ভালোই ভর্তা ভাকা খাওয়া হয়েছে, বিকেলেও তেলের টিফিনই খেলাম। আলহামদুলিল্লাহ আজকে সারাদিন ভালোই কেটেছে ব্যস্ততার মধ্যে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, ও পরীক্ষা দিচ্ছে। আমার মেয়ের জন্য না, সব পরীক্ষার্থীদের জন্য দোয়া করবেন, ওরা যেন সুন্দরভাবে ভালো নাম্বার নিয়ে পাশ করতে পারে। আল্লাহ তাআলার কাছে সে দোয়াই করি। এর মধ্যে আপনার ভাইয়া, আমার মেয়ে, ওরা টেবিলে চলে এসেছে। আমরা সবাই একসাথে খেতে বসবো। পাস্তা প্রায় রেডি হয়ে গিয়েছে। আগেই পাস্তাটা লবণ আর হলো গিয়ে একটু তেল দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি, টমেটো সস দিয়ে দিব, চিলি সস। একটু স্পাইসি করেই রান্না করব, আমার ঘরে সবাই একটু স্পাইসি পছন্দ করে। দিয়ে দিব কাঁচামরিচ, কাঁচামরিচটা আর ভেঙে দিলাম না, আস্ত কাঁচামরিচই দিয়ে দিলাম। খুব তাড়াহুড়া করে পাস্তাটা রান্না করে নিলাম, কারণ আজকে আর রান্না করতে ভালো লাগছিল না। যত আর্লি করা যায় আর কি। একবার চিন্তা করছি যে পাস্তাটা রান্না করে চিজ দিয়ে
ওভেনে দিয়ে দিই। পরে চিন্তা করলাম না, এই হাঁড়ির মধ্যে, যে হাঁড়িতে রান্না করতেছি এটার মধ্যে একবারে চিজ দিয়ে দিব। পাস্তার মধ্যে লবণটা একটু কম লাগছিল, তাই একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। পাস্তা বলেন, পিৎজা বলেন, এগুলো কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে, ঠান্ডা হলে কিন্তু আর ভালো লাগে না। এখন আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু চিজ, উপরে বেশ কিছু চিজ দিয়ে দিলাম। চুলার আঁচটা একদম লো করে রেখেছি। পাস্তা রেডি, জাস্ট চিজটা এই গরম ভাপে গলে যাবে। এখন একটু নেড়ে দিচ্ছি, দেখেন চিজটা গলে গিয়েছে। সবাই একসাথে খেতে বসবো। মসলিনের উপরে এই কামিজটা আমি করেছি। কামিজটা ওরকম ভিডিওতে সুন্দর আসেনি, কিন্তু সামনাসামনি দেখতে কামিজটা অনেকই সুন্দর। আজকের ব্লগ এই পর্যন্তই। আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।